ঘুম থেকে উঠতে লেট হলে ব্রেকফাস্ট বানানোর তাড়া, আবার রাতে ঘুমোতে যাওয়ার জন্য তাড়া। তো এই তাড়াহুড়োতে আমি বেশিরভাগ এই ধরনের ব্রেকফাস্টই বানিয়ে নিই। একটা বোলের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল, 2 টেবিল চামচ জল, পরিমাণ মতো লবণ, একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা, 1 টেবিল চামচ বেসন। ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে সফট করে মেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ততক্ষণে পুর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু মিট মশলা আর চাট মশলা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে পুরটা বানিয়ে নিলাম। এদিকে ওই ডোয়ের থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। শুকনো আটা দিয়ে বড় করে রুটির মতো বেলে নিলাম, তবে খুব বেশি পাতলা না, মিডিয়াম করে ছোট রুটির মতো বেলে নিলাম। একইভাবে সবকটা রুটিকেই বেলে নেওয়া হয়ে গেলে একটা রুটির উপরে ওই পেঁয়াজের পুরটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে তার উপর একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণ কিন্তু আগে পেঁয়াজে একদমই দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে। ওপরে দিয়ে দিলাম ভাজা পাঁপড়, হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে, আর চারি সাইডে জল লাগিয়ে তার উপরে আরও একটা রুটি চাপিয়ে দিলাম। একটা বাটি দিয়ে সমান করে কেটে নিলাম। একইভাবে সবকটা পরোটাকেই বানিয়ে নিয়ে ফ্রাইং প্যানে অল্প সাদা তেলের মধ্যে, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, অল্প সাদা তেলেই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই এই রুটি খেতে বা এই পরোটা খেতে দারুণ লাগে। এর সাথে আর অন্য কিচ্ছু লাগে না, শুধুই দারুণ লাগে।